Hi, all my students, how are you? Again, I have joined this class and discussed transformation of sentence. Accordingly, uh, exclamatory to assertive. Exclamatory to assertive. That means আজকের এই ক্লাসে আমি এক্সক্লামেটরি সেন্টেন্সকে কিভাবে অ্যাসার্টিভ সেন্টেন্সে রূপান্তর করব সেই বিষয়ে সেই কৌশল বিষয়ে আমি কিছু আলোচনা করব। এক্সক্লামেটরি মানে কি? আশ্চর্য হলো। সেখান থেকে আমরা সেন্টেন্সটাকে কি করব? বিবৃতিমূলকে নিয়ে যাব। তাহলে প্রদত্ত সেন্টেন্সের সাবজেক্ট প্রথমে বসে প্লাস এক্সক্লামেটরি সেন্টেন্সের সাবজেক্টিভ প্রথমে বসে, তারপরে ভার্ব বসে, তারপরে একটা এ বা এন বসে, প্লাস ভেরি বা গ্রেট বসে, প্লাস অ্যাডজেক্টিভ বসে, প্লাস বাকি অংশ যদি থাকে বসে, শেষ। আবার বলে দিচ্ছি, অ্যাসার্টিভ এক্সক্লামেটরি সেন্টেন্সকে অ্যাসার্টিভ করতে হলে এক্সক্লামেটরি সেন্টেন্সের যে সাবজেক্ট সেই সাবজেক্টটি প্রথমে বসে, প্লাস প্রদত্ত ভার্ব বসে, প্লাস একটি এ বা এন বসে আর্টিকেল, প্লাস ভেরি বা গ্রেট বসে, প্লাস অ্যাডজেক্টিভ বসে, প্লাস প্রদত্ত সেন্টেন্সের বাকি অংশ বসে। তাহলে আমরা একটা এক্সাম্পলের মাধ্যমে আরো ক্লিয়ার হই। প্রিয় শিক্ষার্থী, আসো তাহলে এক্সক্লামেটরি এটা দিয়ে আমরা এক্সক্লামেটরি বুঝব। তাহলে হোয়াট এ ফাইন বার্ড ইট ইজ। প্রিয় শিক্ষার্থী, এখন তোমরা মনে করতে পারো যে এক্সক্লামেটরি সেন্টেন্সের সাবজেক্ট কোনটা, যে আমরা যে অ্যাসার্টিভ করব তখন সাবজেক্ট পাবো কোথায়? এখানে তো সাবজেক্টই নাই, এখানে হলো হোয়াট দ্বারা শুরু হইছে, সাবজেক্ট কই? হ্যাঁ প্রিয় শিক্ষার্থী, তোমাদেরকে আমি বলে দিচ্ছি, এক্সক্লামেটরি সেন্টেন্সের সাবজেক্টই থাকে ভার্বের পূর্বে, অর্থাৎ এক্সক্লামেটরি সেন্টেন্সে সবার শেষে ভার্বের অবস্থান। সবার শেষে কার অবস্থান? ভার্বের অবস্থান। তার পূর্বেরটি হলো সাবজেক্ট। তার পূর্বেরটি কি প্রিয় শিক্ষার্থী? সাবজেক্ট। এক্সক্লামেটরি সেন্টেন্সে সবার শেষে ভার্বের অবস্থান, তার পূর্বেরটি সাবজেক্ট। মনে রাখবে, ঠিক আছে? তাহলে আমাদের সাবজেক্ট কি এই সেন্টেন্সের? ইট। ইটটাকে আমরা প্রথমে নিয়ে আসবো অ্যাসার্টিভ করার সময়। তাহলে তোমরা চিনতে পেরেছো অবশ্যই। হ্যাঁ, ইট নিয়ে আসলাম। তাহলে উক্ত সেন্টেন্সের ভার্ব কি? এই যে ভার্ব, সবার শেষে ভার্বের অবস্থান। তাহলে ভার্ব হচ্ছে ইজ, ইট ইজ। এরপরে এখানে এ আছে, এখানে যা থাকবে, এ থাকলে এ, এন থাকলে এন, তাহলে ইট ইজ এ। এরপরে ভেরি বা গ্রেট যেটা তুমি ইউজ করতে পারো, ইট ইজ এ ভেরি ফাইন। অ্যাডজেক্টিভ হচ্ছে এই যে ফাইন, অর্থাৎ এ বা এন এর পরে যার অবস্থান ওইটাই হলো অ্যাডজেক্টিভ। এ বা এন এর পরে যার অবস্থান ওইটাই হলো অ্যাডজেক্টিভ। ইট ইজ এ ফাইন। বাদ বাকি অংশ, বাকি রইল কোনটুকু প্রিয় শিক্ষার্থী? শুধু বার অ্যাসার্টিভ হয়ে গেল, লাস্টে একটা ফুল স্টপ। ইট ইজ এ ভেরি ফাইন বার। আরেকটি एग्जांपल দিব, এক্সক্লামেটরি। হোয়াট এ ফুল হি ইজ। এই সেন্টেন্সকে আমরা অ্যাসার্টিভ করব প্রিয় শিক্ষার্থী। কি করব আমরা? অ্যাসার্টিভ করব। প্রিয় শিক্ষার্থী, তোমরা বলো তো, আমি আগের সেন্টেন্সে কি বলেছিলাম কিভাবে সাবজেক্ট আইডেন্টিফাই করবে? হ্যাঁ, সাবজেক্ট আইডেন্টিফাই করবে এক্সক্লামেটরি সেন্টেন্সের সর্বশেষ হলো ভার্বের অবস্থান, তার পূর্বেরটা হলো সাবজেক্ট। কি? আবার বলে দিচ্ছি, এক্সক্লামেটরি সেন্টেন্সের সর্বশেষ যে ওয়ার্ডটি সেটি হলো ভার্ব, তার পূর্বেরটা হলো সাবজেক্ট। তাহলে আমাদের সাবজেক্ট কি পেলাম? হি। তাহলে হি কে নিয়ে আসলাম। এরপর প্রদত্ত সেন্টেন্সের ভার্ব কি? ইজ কে নিয়ে এলাম, দিস। এরপরে এ বা এন, এই সেন্টেন্সে এ আছে, তাহলে এ। ভেরি বা গ্রেট, এটার মধ্যে ভেরি ইউজ করছে, এটার মধ্যে গ্রেট ইউজ করলাম। গ্রেট ফুল অ্যাডজেক্টিভ, তাই না?
হি ইজ এ গ্রেটফুল, শেষ। হি ইজ এ গ্রেটফুল। আশা করি তোমরা খুব ভালোভাবে বুঝতে পেরেছো। হ্যাঁ, অ্যাসার্টিভ সরি এক্সক্লামেটরি টু অ্যাসার্টিভে মানে আরো কিছু রুলস রয়েছে, সেগুলো নিয়ে আলোচনা করি। হুররা, হুররা যুক্ত এক্সক্লামেটরি সেন্টেন্সকে অ্যাসার্টিভ করতে হলে যা করতে হয়। হুররা যুক্ত এক্সক্লামেটরি সেন্টেন্সকে অ্যাসার্টিভ করতে হলে হুররা এর পরিবর্তে ইট ইজ এ ম্যাটার অফ জয় দ্যাট বসে। হুররা এর পরিবর্তে ইট ইজ এ ম্যাটার অফ জয় দ্যাট বসে, প্লাস হুররা এর পরের অংশ যেটা পুরা অংশটাই বসে, কোনো পরিবর্তন নাই। আমি আবার বলে দিচ্ছি, হুররা যুক্ত এক্সক্লামেটরি সেন্টেন্সকে অ্যাসার্টিভ করতে হলে হুররা এর পরিবর্তে ইট ইজ এ ম্যাটার অফ জয় দ্যাট বসে। ইট ইজ এ ম্যাটার অফ জয় দ্যাট বসে, বাকি সেন্টেন্সের কোনো পরিবর্তন হবে না, পুরা সেন্টেন্সটা অপরিবর্তিত অবস্থায় বসে। তাহলে একটা एग्जांपल দেওয়া যাক। প্রিয় শিক্ষার্থী আমার, একটি কথা বলতে ভুলে গেছি, যেটা হুররা হচ্ছে আনন্দের প্রতীক, যার কারণে ইট ইজ এ ম্যাটার অফ জয় দ্যাট বসে। হুররা কিসের প্রতীক? আনন্দের প্রতীক। তাহলে আমাদের আনন্দ দিয়েই সেন্টেন্স লিখতে হবে। এটি কি? এক্সক্লামেটরি। হুররা, হুররা কি আনন্দ। We have won. We have won. We have won the game. কি আনন্দ, আমরা খেলায় জয়লাভ করেছি, তাই না? এই সেন্টেন্সকে আমরা অ্যাসার্টিভ করব। কি করব প্রিয় শিক্ষার্থী? অ্যাসার্টিভ। তাহলে প্রিয় শিক্ষার্থী আমি কি বলেছিলাম? হুররা এর পরিবর্তে কি বসে? It is a matter of joy that বসে। It is a matter of joy that. It is a matter of joy that বসে। কার পরিবর্তে? হুররার পরিবর্তে। বাদ বাকি অংশের কোনো পরিবর্তন হবে না। নোট অফ এক্সক্লেমেশন উঠা যায়, নোট অফ এক্সক্লেমেশন উঠা যাবে। We have won the game. আশা করি প্রিয় শিক্ষার্থী খুব ভালোভাবে তোমরা বুঝতে পেরেছো। নেক্সট রুল, এলাস। এলাস হচ্ছে দুঃখের প্রতীক। কিসের প্রতীক? হুররা যেমন আনন্দের প্রতীক, এলাস তেমনি দুঃখের প্রতীক। এলাস যুক্ত এক্সক্লামেটরি সেন্টেন্সকে অ্যাসার্টিভ করতে হলে এলাসের পরিবর্তে ইট ইজ এ ম্যাটার অফ সরো দ্যাট বসে। কি বসে? ইট ইজ এ ম্যাটার অফ সরো দ্যাট বসে। এলাসের পরিবর্তে কি বসে? ইট ইজ এ ম্যাটার অফ সরো দ্যাট। বাদ বাকি সেন্টেন্সের কোনো পরিবর্তন হবে না। আবার বলে দিচ্ছি, এলাস যুক্ত এক্সক্লামেটরি সেন্টেন্সকে অ্যাসার্টিভ করতে হলে এলাসের পরিবর্তে ইট ইজ এ ম্যাটার অফ সরো দ্যাট বসে। ইট ইজ এ ম্যাটার অফ সরো দ্যাট বসে, বাকি সেন্টেন্সের কোনো পরিবর্তন হবে না, অপরিবর্তিত অবস্থায় বসে। একটা एग्जांपल দেওয়া যাক প্রিয় শিক্ষার্থী আমার। Exclamatory. Alas. Alas. He has failed. কি করছে? ফেল করছে। কিসে ফেল করছে? পরীক্ষা। এটা দুঃখের বিষয় না? ফেল ইন দা এক্সাম। কি দুঃখের বিষয়, সে পরীক্ষায় ফেল করছে, তাই না? এইটাকে আমরা এক্সক্লামেটরি অ্যাসার্টিভ করব। কি করব প্রিয় শিক্ষার্থী? অ্যাসার্টিভ। এলাসের পরিবর্তে তাহলে কি করতে হবে প্রিয় শিক্ষার্থী? ইট ইজ এ ম্যাটার অফ সরো দ্যাট। ইট ইজ এ ম্যাটার অফ সরো দ্যাট। সরো দ্যাট।
এটা কার পরিবর্তে বসাইলাম? ইট ইজ দ্য ম্যাটার অফ সরু দ্যাট এলাস এর পরিবর্তে। বাদবাকি সেন্টেন্সের কোনো পরিবর্তন হবে না। বাদবাকি সেন্টেন্সের কোনো পরিবর্তন হবে না। নোট অফ এক্সক্লেমেশন উঠে যাবে। বাদবাকি সেন্টেন্স কি আছে? হি হ্যাজ failed. He has failed in the exam. আশা করি প্রিয় শিক্ষার্থী খুব ভালোভাবে তোমরা এই রুলসটি বুঝতে পেরেছো। বাদ বাকি রুলসে চলে যাবো আমরা। তাহলে প্রিয় শিক্ষার্থী তোমরা বুঝতে পেরেছো এই এলাসকে তুলে দিয়ে এই এলাসকে উঠিয়ে দিয়ে এই জায়গায় আমরা কি বসিয়েছি? ইট ইজ এ ম্যাটার অফ সরু দ্যাট বসাইছি। ইট ইজ এ ম্যাটার অফ সরু দ্যাট বসাইছি কার পরিবর্তে? এলাসের পরিবর্তে। নোট অফ এক্সক্লেমেশন বাদ বাকি সেন্টেন্সের কোনো পরিবর্তন হবে না। ক্লিয়ার? আর ইউ ওকে? তাহলে আমরা আরেকটি রুলস নিয়ে আলোচনা করি। ইফ যুক্ত এক্সক্লেমেটরি সেন্টেন্সকে অ্যাসার্টিভ করার নিয়ম। ইফ যুক্ত এক্সক্লেমেটরি সেন্টেন্সকে অ্যাসার্টিভ করতে হলে প্রদত্ত সেন্টেন্সের সাবজেক্টটি প্রথমে বসে, উইশ বসে। প্রদত্ত সেন্টেন্সের সাবজেক্ট খেয়াল করবে এখানে কিন্তু ক্লজ হবে দুইটা অংশ হবে। ইফ যুক্ত এক্সক্লেমেটরি সেন্টেন্সকে অ্যাসার্টিভ করতে হলে প্রদত্ত সেন্টেন্সের সাবজেক্টটি প্রথমে বসে প্লাস উইশ বসে প্লাস ইফ বাদ দিয়ে ইফের পরের থেকে যা আছে তাই বসে। ইফের পর থেকে যতটুক আছে সেন্টেন্স সবটুকুই বসবে, কোনো পরিবর্তন হবে না। তাহলে আবার বলি, ইফ যুক্ত অ্যাসার্টিভ এক্সক্লেমেটরি সেন্টেন্সকে অ্যাসার্টিভ করতে হলে ইফ যুক্ত এক্সক্লেমেটরি সেন্টেন্সকে অ্যাসার্টিভ করতে হলে প্রদত্ত সেন্টেন্সের সাবজেক্টটি প্রথমে বসে, উইশ বসে প্লাস ইফের পরের অংশ বসে। তাহলে একটা एग्जांपल দেওয়া যাক প্রিয় শিক্ষার্থী। exclamatory if I were a bird, আমি যদি পাখি হতাম। এটা কি করব? আমরা অ্যাসার্টিভ করব। কিভাবে অ্যাসার্টিভ করার নিয়ম কি? আমি বলছিলাম ইফ যুক্ত এক্সক্লেমেটরি সেন্টেন্সকে অ্যাসার্টিভ করতে হলে প্রথমে প্রদত্ত সাবজেক্টটি বসে। প্রদত্ত সাবজেক্টটি প্রিয় শিক্ষার্থী খেয়াল করো, এই সেন্টেন্সের সাবজেক্ট কি? আই। ইফের পরে কি আছে? আই এর অবস্থানে। আই হলো সাবজেক্ট। তাহলে প্রদত্ত সাবজেক্ট হচ্ছে আমাদের আই। এই আইটাকে আমরা শুরুতে নিয়ে আসব। এরপরে একটা উইশ বসাবো, একটা উইশ, ইচ্ছা পোষণ যেটা, আই উইশ। ইফের পর থেকে ইফ বাদ এখন ডিলিট। ইফের পরের থেকে বাদ বাকি সেন্টেন্সটুকু অপরিবর্তিত অবস্থায় বসে। তাহলে আই উইশ আই ওয়ার এ বার্ড। ক্লিয়ার? আরেকটি দেই বোঝার জন্য। এক্সক্লেমেটরি if I were a king, আমি যদি রাজা হতাম। তাহলে ইফ যুক্ত আছে এক্সক্লেমেটরি সেন্টেন্সটি অ্যাসার্টিভ করতে হলে কি করতে হবে? ইফ তুইলা দে ওই জায়গায় কি বসাইতে হবে প্রিয় শিক্ষার্থী? প্রদত্ত সাবজেক্ট বসাতে হবে। সাবজেক্ট কি? আই। তাহলে আইটাকে আমরা প্রথমে নিয়ে আসবো। এরপর একটা উইশ বসবে প্লাস ইফের পরবর্তী অংশ বসবে। ইফের পরবর্তী অংশ কি আছে? আই ওয়ার এ কিং। আশা করি ভালোভাবে বুঝতে পেরেছো প্রিয় শিক্ষার্থী। এরপরে আমরা আলোচনা করব হ্যাড যুক্ত এক্সক্লেমেটরি সেন্টেন্সকে অ্যাসার্টিভ করার নিয়ম। কি যুক্ত প্রিয় শিক্ষার্থী? হ্যাড যুক্ত এক্সক্লেমেটরি সেন্টেন্সকে অ্যাসার্টিভ করার নিয়ম সেম ওয়েতে ইফের মতো করে করতে হবে। আমি বলে দিচ্ছি, প্রথমে প্রদত্ত সাবজেক্ট বসবে।
প্রথমে প্রদত্ত সাবজেক্ট বসবে, তারপরে ওয়াইস বসবে, তারপরে পুনরায় ওই সাবজেক্টটা বসবে, যে সাবজেক্টটা দেওয়া থাকবে ওই সাবজেক্টটা পুনরায় বসবে, উইশের পরে পুনরায় বসবে, তারপরে হ্যাড বসবে, বাদ বাকি সেন্টেন্সের বাকি অংশ বসবে। আমি আবার বলে দিচ্ছি, হ্যাড যুক্ত এক্সক্লামেটরি সেন্টেন্সকে অ্যাসার্টিভ করতে হলে প্রথমে প্রদত্ত সাবজেক্টটি বসে, উইশ বসে, প্লাস পুনরায় ওই সাবজেক্টটি প্রথম সাবজেক্টটি বসে, প্লাস হ্যাড বসে, প্লাস প্রদত্ত সেন্টেন্সের যেটুকু বাকি রইল অবশিষ্ট রইল সেই অবশিষ্ট অংশটুকু বসে। এইভাবেই আমরা হ্যাড যুক্ত এক্সক্লামেটরি সেন্টেন্সকে অ্যাসার্টিভ করব। তাহলে একটা एग्जांपल দেই প্রিয় শিক্ষার্থী, ভালোভাবে তোমরা শুনে রাখবে। এক্সক্লামেটরি আমি একটা एग्जांपलই দেব এখানে প্রিয় শিক্ষার্থী। যেমন had I the wings, had I the wings of a bird, প্রিয় শিক্ষার্থী, had I the wings of a bird, wings মানে পাখির ডানা, তারপর আমি যদি পাখির ডানা হতাম, এই সেন্টেন্সকে আমরা অ্যাসার্টিভ করব। এটা কি হ্যাড যুক্ত না প্রিয় শিক্ষার্থী? যদি হ্যাড যুক্ত হয় তাহলে আমাদের কি করতে হয়, প্রদত্ত সাবজেক্ট, সাবজেক্ট প্রদত্ত কোনটা, এই সেন্টেন্সে দেওয়া আছে আই, তাহলে আই, এরপর একটা উইশ, আই উইশ, এরপরে পুনরায় সাবজেক্ট বসে, পুনরায় এই সাবজেক্টটি পুনরায় বসবে, কোথায় বসবে, পুনরায়, পুনরায় আই, এরপরে হ্যাড বসে, কি বসে, হ্যাঁ, প্রদত্ত সেন্টেন্সের বাদ বাকি অংশ বসে। দেখো তো প্রিয় শিক্ষার্থী একটু খেয়াল করো তোমরা, হেডের ব্যবহার করছি, আয়ের ব্যবহার করছি, ব্যবহার হয়নি দা থাকে উইংস অফ এ বার্ড, এটুকুর ব্যবহার হয়েছে না, তাহলে দা আই হ্যাড দা উইংস অফ এ বার্ড, লাস্টে একটা ফুল স্টপ, নোট অফ এক্সক্লেমেশন উঠাই দিতে হবে। আবার বলে দিচ্ছি, হ্যাড যুক্ত এক্সক্লেমেটরি সেন্টেন্সকে অ্যাসার্টিভ করতে হলে প্রথমে প্রদত্ত সাবজেক্ট বসে, উইশ বসে, প্লাস পুনরায় সেই সাবজেক্টটি বসে, প্লাস হ্যাড বসে, প্লাস বাদ বাকি সেন্টেন্সের বাকি অংশ বসে। ক্লিয়ার? নেক্সট শেষ রুলস, উড দ্যাট যুক্ত এক্সক্লেমেটরি সেন্টেন্সকে অ্যাসার্টিভ করার নিয়ম। উড দ্যাট যুক্ত এক্সক্লেমেটরি সেন্টেন্সকে অ্যাসার্টিভ করার নিয়ম। উড দ্যাট যুক্ত এক্সক্লেমেটরি সেন্টেন্সকে অ্যাসার্টিভ করতে হলে প্রদত্ত সেন্টেন্সের সাবজেক্টটি প্রথমে বসে, ওই সেন্টেন্সের মধ্যে যে সাবজেক্ট দেওয়া থাকবে সেই সাবজেক্টটি প্রথমে বসবে, এরপর একটা উইশ বসে, প্লাস উড দ্যাট এর পরে থেকে শুরু করে সব বসে, উড দ্যাট বাদ দেয়া, উড দ্যাট এর পরে থেকে প্রদত্ত সেন্টেন্সের বাকি অংশ বসে, উড দ্যাট এর পরে থেকে প্রদত্ত সেন্টেন্সের বাকি অংশ বসে। আমি আবার বলে দিচ্ছি প্রিয় শিক্ষার্থী, উড দ্যাট যুক্ত এক্সক্লেমেটরি সেন্টেন্সকে অ্যাসার্টিভ করতে হলে প্রথমে প্রদত্ত সেন্টেন্সের সাবজেক্ট বসে, উইশ বসে, উড দ্যাট এর পর থেকে সেন্টেন্সের শেষ পর্যন্ত বসে, উড দ্যাট এর পরে থেকে সেন্টেন্সের শেষ পর্যন্ত বসে। একটা एग्जांपल দিয়ে দিচ্ছি, অতি ছোট ছোট রুলস এগুলো, এবং অতি সহজ পরীক্ষায় আসার মতো। যেমন এক্সক্লেমেটরি, উড দ্যাট মূলত অসম্ভব ইচ্ছা কল্পনা অর্থে ব্যবহার করা হয়। উড দ্যাট আই কুড বি এ চাইল্ড এগেইন, আমার ইচ্ছা আমি যদি আবার শিশু হতে পারতাম, এটাকে কি করবো, আমি অ্যাসার্টিভ করব। তাহলে কিভাবে করব, প্রদত্ত সেন্টেন্সের সাবজেক্ট কি প্রিয় শিক্ষার্থী, উড দ্যাট এর পরে কোন সাবজেক্ট আছে, আই আছে, তাহলে আই, এরপরে উইশ বসে, প্রদত্ত উড দ্যাট এর পর থেকে সেন্টেন্সের শেষ পর্যন্ত বসে, তাহলে উড দ্যাট এর পর থেকে কোনটুকু আছে প্রিয় শিক্ষার্থী, এই আই কুড বি এ চাইল্ড আছে না,
উড দ্যাট উঠাই দে, আই কুড বি এ চাইল্ড, আই কুড বি এ চাইল্ড অ্যাগেইন। তাহলে প্রিয় শিক্ষার্থী আবার আমি বুঝে এসেছি, উড দ্যাট যুক্ত এক্সক্লেমেটরি সেন্টেন্সকে অ্যাসার্টিভ করতে হলে প্রদত্ত সেন্টেন্সের সাবজেক্টই প্রথমে বসে। এই যে প্রদত্ত সেন্টেন্সের সাবজেক্ট প্রথমে আনছি, একটা উইশ বসাইছি, প্লাস উড দ্যাট এর পরের থেকে প্রদত্ত সেন্টেন্সের আর কোনো চেঞ্জ হবে না, আর কোনো চেঞ্জ করি নাই, উড দ্যাট এর পর থেকে সম্পূর্ণ সেন্টেন্সটা নিয়েছি। এই পর্যন্ত আজকের ক্লাস। আশা করি প্রিয় শিক্ষার্থীরা তোমরা খুব ভালোভাবে বুঝতে পেরেছো, বোঝারই কথা। তো আর কথা পারবো না, আজকের মতো টাইম শেষ। তো দেখা হবে তোমাদের সাথে নেক্সট ক্লাসে। এখানে আমি বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।